রোজা কবুলের শর্ত হলো 6টি। এই 6টি আমল যদি রোজাদারের মধ্যে থাকে, অভ্যাস যদি থাকে, তাহলে বুঝবেন তার রোজা কি কবুল, আল্লাহর দরবারে কবুল। 1 নম্বরে যারা চোখের হেফাজত করে, রোজা রাখার পর যারা চোখে সংযত রাখে, চোখের হেফাজত যারা করে, রোজাও রাখলো সারাদিন টিভি দেখলো, রোজা রাখলো সারাদিন মোবাইল দেখলো, রোজা রাখলো সারাদিন অশ্লীলতা দেখলো, তাহলে তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। সে উপবাস থাকলো সারাদিন মানুষকে দেখাবার জন্য যে আমি রোজা আছি, কিন্তু রোজার কবুলের প্রথম শর্তই হলো চোখকে কি করবে, সে হেফাজত করবে, খারাপ জিনিস দেখবে না, খারাপ দিকে নজর দিবে না, পরনারীর দিকে নজর দিবে না, নিজেকে সংযত রাখবে। নারীদের ব্যাপারেও সেম, খারাপ কিছু দেখবে না, সারাদিন টিকটক দেখে, সারাদিন টেলিভিশন দেখে, নাটক দেখে এরকমের মা বোনও আমাদের সমাজে আছে, তাদের রোজা কবুল হওয়ার সম্ভাবনা নেই। 2 নম্বর রোজা কবুলের নিজের জবানকে হেফাজত করা, জিহ্বাকে হেফাজত করা, অশ্লীল কথাবার্তা না বলা, অশ্লীলতায় না জড়ানো, মিথ্যা কথা না বলা, চুগলখুরি করা, বাজে কথা বলা, গীবত করা, শেকায়েত করা, কটুবাক্য করা, এগুলা থেকে নিজেকে কি করতে হবে, বিরত রাখতে হবে, তাইলে বোঝা যাবে তার রোজা কবুল হচ্ছে। রোজাও রাখলাম, মিথ্যা কথা বললাম, রোজাও রাখলাম, গীবতও করলাম, তাইলে এই রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নাই। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আপনি তো দিন মানবেন ইখলাসের সাথে। রোজা রাখলেন, আপনি গীবত ছাড়তে পারলেন না, আমি গীবত ছাড়তে পারলাম না, রোজা রাখলাম, বাজে কথা বলেই গেলাম, চগলখুরি করে গেলাম, তাহলে এই রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। গীবত ছাড়তে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, চগলখুরি ছাড়তে হবে, কটু কথা বলা, মানুষকে খোঁচা দিয়ে কথা বলা, এগুলো ছেড়ে দিতে হবে। 3 নাম্বার রোজা কবুলের কানের হেফাজত করা। রোজা রাখছে কিন্তু হেডফোন একটা কানের মধ্যে লাগায়া সারাদিন গান শোনে, এরকমের মানুষ কি আছে? গান শোনে, সারাদিন গান শোনে, অশ্লীল গান, হিন্দি গান, বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি দিয়ে নাচে, এই ধরনের গান যারা শোনে, অর্থ কথায় যারা কানের হেফাজত করে না, তাদের রোজা আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি এমন এমন গান শুনতেছেন যেগুলো শুনলে আপনার মধ্যে তাল চলে আসে। আপনি দেখবেন কিছু কিছু পোলাপেন আছে কানের মধ্যে হেডফোন লাগায় রাখছে কিন্তু পা নাচায়, এরকম আছে না? পায়ের এরকম নাচায়, শরীরটা এরকম করে, অঙ্গভঙ্গিকে নাচাইতে থাকে, তালে তাল মিলায়, তালে কিল মিলায় অ্যাকশন। কানের হেফাজত যারা করতে পারলো না, কেউ গীবত করতেছে আপনার সামনে এসে, আপনি বলবেন ভাইরে রোজাদার, রোজা আছি, এসব কথা শোনার টাইম নেই, বাদ, শুনবেন না। কেউ মিথ্যা কথা বলতে চাইলে শুনবেন না, বেহুদা কথাবার্তা যদি আপনার কাছে বলতে চায় আপনি শুনবেন না, এটা রোজা কবুলের শর্ত। কানকে কি করবেন? হেফাজত করবেন। এরপরে 4 নাম্বার নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, হাত, নাক, চেহারা, পা, এগুলাকে কোনো খারাপ কাজে ব্যবহার না করা। 5 নাম্বার ইফতার করার সময় হালাল রুজি দিয়ে ইফতার করা। বলেন কি দিয়া? কি কামাই দিয়ে ইফতার করবে? সুদের টাকা, ঘুষের টাকা কবুল হবে না। অফিস থেকে বাইর হইছে, ঘুষের টাকা পকেটে নিয়া রাস্তার মধ্যে বেল দেখছে, তরমুজ দেখছে, আপেল দেখছে, এগুলা কিনে নিয়ে বাড়িতে খুব মজার মজা ইফতার করে, আর ভাবতেছে ইফতার কবুল হয়ে যাবে না, কবুল হবে। এরকমের ঘুষখোর আমাদের দেশে আসেনি? সর্বশেষ রোজা কবুলের শর্ত সবসময় আল্লাহর ভয়ে থাকা, যে আল্লাহ তুমি আমার রোজাটা কবুল করে নিও। আল্লাহ যদি রোজা কবুল না করে জোর করে কবুল করানো যাবে? তো আল্লাহর ভয়েতে যতক্ষণ পর্যন্ত হৃদয়কে কম্পমিত করা না যাবে, দোয়া রোজা কবুলের আশা করা যায় না। এই জন্য সবসময় আল্লাহর ভয়ে থাকা।